একটা পোশাক যেমনি ভাবে তার ইজ্জত আবরুর হেফাজত করে, সম্মানের হেফাজত করে, প্রাইভেট পার্টসগুলো ঢেকে রাখে, প্রাইভেট জোনটাকে হেফাজত করে, ইমানের সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করে, তেমনি ভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে পোশাকের সাথে তুলনা করার দ্বারা বোঝায়া দিলেন। পোশাক যেমনি ভাবে শীতের দিনে তার শীতকে নিবারণ করার কাজে দেয়, আবার গরমের দিনে পাতলা পোশাক, হালকা পোশাক, সুতি পোশাকের মাধ্যমে বান্দা আরাম অনুভব করবে। তেমনি ভাবে স্বামী স্ত্রী যখন পরস্পরের সাথে জড়িয়ে যাবে, জুড়ে যাবে, নিজের ক্লান্তিগুলো, দুঃখগুলো, অবসাদগ্রস্ততাগুলোকে যিনি দূর করে দিবেন তিনি কে? আপনারা আছেন না ঘুমাচ্ছেন? ফজর তো হয়েছে অনেক আগে, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিলেন, কত গুরুত্বের সাথে উপমা পেশ করলেন, এক্সাম্পল দিলেন যে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ। ইউরোপের বিভিন্ন দেশ আমার সফর করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই দেশগুলো সফরের পর আমি দেখলাম যে মানুষজন, ইউরোপ আমেরিকার মানুষজন, স্বামী স্ত্রীর সম্পর্কটা বড্ড ঠুনকো সম্পর্ক। নাউজুবিল্লাহ পড়েন, কথা বলে না, এই কোরআনের বিধান মানে না। ইসলাম যেভাবে স্বামী স্ত্রীকে ইন্ট্রোডিউস করেছে, স্বামী স্ত্রীর বন্ডিংটাকে যেভাবে অ্যাপ্লাই করার কথা বলেছে, সেটা না থাকার কারণে আমি সুইজারল্যান্ডের বিভিন্ন ফ্যামিলিকে দেখেছি, তারপর আপনার নেদারল্যান্ডে, জার্মানিতে, বেলজিয়ামে, লুক্সেমবার্গে, ইউরোপের বিভিন্ন দেশ সফর করার মাধ্যমে আমি দেখেছি যে সেখানে মানুষের সম্পর্কগুলো কেমন। মা পড়ে আছে একা, সাথে একটা কুকুরের ছোট্ট একটা বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতেছে। গত কিছুদিন আগে ইউনিভার্সিটি অফ জুরিক, সুইজারল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে যাওয়ার পর তার পাশেই একটা রেস্টুরেন্টে আমি লাঞ্চ করতেছিলাম। তো তার পাশে বসে বসে একটা জায়গায় দেখলাম একজন মহিলা, বৃদ্ধ মহিলা, 80+, যার বয়স 80-র ঊর্ধ্বে, একটা কুকুরের বাচ্চা নিয়ে তার পাশে একটা পার্ক আছে, এই পার্কটা দিয়ে ঘোরাঘুরি করতেছে। এটাকে কখনো নামায়া পাশে বসাচ্ছে, এটাকে কুলে নিচ্ছে, আদর করতেছে। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি একা একা এখানে দেখলাম দীর্ঘ সময় ধরে বসে আছো, এর কারণ কি? তোমার সাথে কোম্পানি দেওয়ার মতো, সঙ্গ দেওয়ার মতো কেউ নাই? তখন সে মহিলা বলল, আমার একটা সন্তান, আমার ছেলেটা 18 বছর হওয়ার পর সে আমাকে ছেড়ে চলে গেছে তার গার্লফ্রেন্ডের সাথে। আমার স্বামীটা বহুদিন হয় আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমি একা। এখন আমার ফ্যামিলি মেম্বার হলো এই ছোট্ট কুকুর। নাউজুবিল্লাহ বললেন না? এই কুকুরটা হলো তার ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্য। ইসলাম যে জীবনের কথা বলেছেন, ইসলাম যে ফর্মুলা দিয়েছেন, ইসলাম যে জীবনের রোডম্যাপ দিয়েছেন, এই রোডম্যাপ যদি কেউ ফলো করতো তাহলে কি এই নিঃসঙ্গ জীবন অনুভব করা লাগতো? আরে ভাই, ইসলাম তো এই পারিবারিক বন্ধনই, দাম্পত্য জীবনের ব্যবস্থাই করে দিয়েছে যেন নিঃসঙ্গ না থাকে, ঠিক কিনা বলেন? আদমকে সৃষ্টি করার পর আদম নিজেকে শূন্য ফিল করলো, রিক্ত ফিল করলো, একাকিত্ব, লনলিনেস ফিল করা শুরু করলো। আল্লাহ তাআলা তার এই শূন্যতা দূর করার জন্য হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? তো আল্লাহ তাআলা আমাদের জন্য যেই সামাজিক বিধান, যেই দাম্পত্য জীবনের ব্যবস্থা করেছেন, এটার মাঝে বারাকা এবং শান্তি আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, কেমন করে এই দাম্পত্য জীবনটা সুখময়, শান্তিময় হয়ে যাবে, সুখ শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে, সেটার রোডম্যাপ ইসলামের মধ্যে আছে না নাই? 1 নাম্বার উপায় হলো, সর্বপ্রথম স্বামী এবং স্ত্রীর মাঝে স্যাক্রিফাইস থাকা লাগবে, ছাড় দেওয়ার মানসিকতা থাকা লাগবে। স্বামী যদি একবার রেগে যায়, স্ত্রীকে শান্ত হয়ে যাওয়া লাগবে। আবার স্ত্রী যদি রেগে যায়, স্বামীকে শান্ত হওয়ার দরকার আছে না নাই? স্বামী এবং স্ত্রী, স্বামীও রাগ করেছে, স্ত্রীও যদি রাগ করে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা আছে না নাই? 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে, স্বামীও রাগ করেছে, স্ত্রীও রাগ করেছে, শান্তির কোনো সম্ভাবনা নাই। স্বামী রাগ করেছে, স্ত্রী যদি ধৈর্য ধরে, আবার স্ত্রী রাগ করার পরে স্বামী যদি ধৈর্য ধরে, সান্ত্বনা দেয়, রহমত আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হবে, ছাড় দেওয়ার মানসিকতা থাকা লাগবে, একজন আরেকজনকে ছাড় দিতে হবে। মুমিন বান্দা ছোট ছোট বিষয়গুলোকে স্ত্রীর প্রতি দয়া করবে,
একজন আরেকজনের প্রতি রহমশীল হয়ে যাবে। আর না হয় ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে যদি মনোমালিন্য তৈরি হয়, সংঘাত তৈরি হবে। এই ছোট ছোট বিষয়গুলো বাড়তে বাড়তে একটা সময় তখন দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। একটা পর্যন্ত এই মনোমালিন্য, রাগারাগি, জেদ ধরতে ধরতে ডিভোর্স পর্যন্ত সম্পর্কটা গড়ায়, ঠিক কিনা? আর ডিভোর্সের মাধ্যমে যখন সম্পর্ক ছিন্ন হয়ে যায়, রিলেশনশিপের মধ্যে যখন কাট আপ হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, এতে করে শয়তান খুশি হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক কিনা? আর ইমানদারের সম্পর্ক যখন টিকে যাবে, ইমানদারের সম্পর্ক যখন হযরতে ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যখন সম্পর্ক জুড়ে যাবে, হযরতে রাসূল আরবী এবং আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো যখন সম্পর্ক হয়ে যাবে, আর ইমানদার যখন রহমত দিয়ে, স্যাক্রিফাইস করে, ছাড় দিয়ে মনোমালিন্যগুলো মিটিয়ে নিয়ে যখন সম্পর্কটা টিকিয়ে নেবে, আরশের মালিক সেখান থেকে এই দৃশ্য দেখে দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নাম্বার উপায় হলো, অর্থাৎ নিজেদের মাঝে স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি করতে হবে, কনসিডারেশন লাগবে, নিজেদেরকে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। স্বামী একবার একটা বিষয় জোর করেছে, স্ত্রী এটা বুঝে শান্ত হয়ে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আবার স্ত্রী আরেকবার আরেকটা বিষয় জোর করেছে, স্বামী সেটাতে বুঝে নিয়ে, মেনে নিয়ে, ধৈর্য ধরে শান্ত থাকা লাগবে, ঠিক কিনা? একবার যদি রাগ করে বসে থাকে, আরেকবার শান্ত হওয়ার সুযোগ আছে না নাই? যখনই শান্ত হবে তখনই গিয়ে তাকে আস্তে আস্তে করে বুঝাইতে হবে, নসিহা করতে হবে, প্রশংসা করার মাধ্যমে তাকে পরামর্শ দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? এরপরে আসুন, জীবনের স্বামী স্ত্রীর এই রিলেশনশিপের মাঝে, দাম্পত্য জীবনের এই সম্পর্কের মাঝে ঝগড়াকে চিরতরে না বলে দিতে হবে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া করা যাবে না, ঠিক কিনা? এই ঝগড়ার জন্য যখনই শয়তান হুইসপারিং করবে, বুঝে নিতে হবে এই ঝগড়া যদি বাড়তে থাকে তাহলে এটার বিপদ আছে না নাই? ঝগড়াটাকে বাড়তে দেওয়া যাবে না। যদি ঝগড়ার মানসিকতা তৈরি হয়ে যায়, দুজন দুই দিকে চলে যান, কিছু সময়ের জন্য বিরতি নেন, আবার পাশাপাশি এসে মহাব্বতের কথা বললে সম্পর্ক জুড়ে দিবেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মাঝে ঝগড়াঝাটিকে জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? There is no space in the relationship of husband and wife. তাদের এই সম্পর্কের মাঝে কোনো রকম এই ঝগড়াঝাটির কোনো স্পেস দেওয়া যাবে না। পারবেন ইনশাআল্লাহ? এই ঝগড়াঝাটির কোনো স্পেস যদি না পায়, শয়তান সেখানে এসে হুইসপারিং করতে পারবে না, শীষ দিতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না। এর মাঝেই আল্লাহ তাআলা সম্পর্কটাকে টিকায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আসেন, স্বামী স্ত্রীর গোপনীয়তাকে রক্ষা করা লাগবে। স্বামী স্ত্রীর প্রাইভেট জোন, স্বামী স্ত্রীর প্রাইভেট এরিয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। স্বামীর গোপন বিষয়গুলো স্ত্রীর কাছে, স্ত্রীর বিষয়গুলো, গোপন বিষয়গুলো স্বামীর কাছে আমানত, ঠিক কিনা? অতএব কোনো মানুষ যদি, আল্লাহর নবী বলেছেন আশারুন নাস, এই মানবতার জন্য সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সেই ব্যক্তি যে স্বামী স্ত্রীর নিজেদের কথাগুলোকে অন্যদের কাছে ছড়িয়ে বেড়ায়, নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কথাগুলো অন্যদের কাছে যারা ছড়িয়ে বেড়ায়, তাদের ব্যাপারে রাসূলের পক্ষ থেকে লানত আছে না নাই? তারপর আসুন, সন্দেহ করা। কি করা? সন্দেহ করা। স্বামী স্ত্রীর মাঝে অহেতুক সন্দেহ করা, এটা সম্পর্কের জন্য বিশাল বড় থ্রেট, অনেক বড় ভয়ানক হুমকি, ঠিক কিনা বলেন? বহু মানুষ আছে হুদাই সন্দেহ করে, কোনো কারণ নাই, এমনিতেই সন্দেহ। ভাই তুমি আসতে দেরি হলো কেন? অফিস শেষ হলো বহুক্ষণ আগে, আসতে এত দেরি হলো কেন? আছে না নাই? আবার স্বামীর মোবাইল নিয়ে পাসওয়ার্ড চেক করে, আবার ফেসবুক চেক করে, মেসেঞ্জার চেক করে, হোয়াটসঅ্যাপ চেক করে, টুইটার চেক করে, ইনস্টাগ্রাম চেক করে, আছে না নাই? অযথাই সন্দেহ আর সন্দেহ। এই সন্দেহের তীরগুলো যদি বারবার আঘাত করে, এই সন্দেহের মাধ্যমে সম্পর্কটাকে যিনি ডেস্ট্রয় করে দেন, তিনি কে? এই সন্দেহটা দূর করে দিতে হবে। স্বামী স্ত্রীর মাঝে সন্দেহের অবকাশ রাখা যাবে না। তবে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে যিনি আরো মধুরতর করে দেবেন, তিনি কে? এরপরে আসুন, অন্যতম আরেকটি উপায়, স্বামী স্ত্রীর এই বন্ধনটাকে আরো মজবুত করার জন্য, আরো স্ট্রং করার জন্য,
এই রিলেশনশিপটাকে আরো বেশি সুদূর প্রসারী দুনিয়া থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আরেকটি অন্যতম উপায় হলো স্বামী এবং স্ত্রী একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে সহযোগিতা করবে, মনে করিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেছে, স্বামী যদি ঘুমিয়ে থাকে স্ত্রী আস্তে করে আলতো করে মাথার মধ্যে হাত বুলিয়ে দেবে, প্রয়োজনে চোখের মধ্যে আলতো করে মুখের মধ্যে পানির ছাপটা দিয়ে দিবে, পানির ছিটা দিয়ে দিবে, ফজরের সালাতের জন্য জাগা দিবে। আরশের মালিক সেখান থেকে দেখবে আর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে ভালোবাসা আছে, এই দুনিয়ার মধ্যে মহাব্বত আছে। এই মহাব্বত আর ভালোবাসা প্রাণের বিবিটা দুনিয়ার জীবনে যেমনি ভাবে একই সাথে একই ছাদের নিচে একই কামরায় বসবাস করেন, এই স্ত্রীকে নিয়ে এই প্রাণের প্রিয় স্বামীটাকে নিয়ে যদি জান্নাতে একসাথে বসবাস করতে চান, দুনিয়ার জীবনে স্বামীকে আল্লাহর বিধিবিধান মানার ক্ষেত্রে সহযোগিতা করার দরকার আছে না নাই? আবার স্বামীর ক্ষেত্রেও একই কথা, স্ত্রীকে নিয়ে যদি একই ছাদের নিচে যেমনি ভাবে আরামে শীতের দিনে কম্বলের নিচে জড়িয়ে ধরে ঘুমায়, কত মহাব্বত মধুর সম্পর্ক রহমত ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছেন যিনি, তিনি কে? দুনিয়ার জীবনের এই ভালোবাসাটাকে যদি দুনিয়ার গণ্ডি পেরিয়ে আখিরাত পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভরপুর ওই জান্নাত পর্যন্ত যদি নিয়ে যেতে চান, তাহলে স্বামীর উচিত হলো স্ত্রীকে, স্ত্রীর উচিত হলো স্বামীকে আল্লাহর দিন আল্লাহর দিন পালনের ক্ষেত্রে, আল্লাহর দিন মানার ক্ষেত্রে, আল্লাহর দিন পালনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? একজন আরেকজনকে সহযোগিতা করবে। স্বামী যদি হারাম উপার্জন করে স্ত্রী বাধা দিবে যে আমার খুব বেশি স্বর্ণ গয়না দরকার নাই, দামি আসবাবপত্রের দরকার নাই, বরং হালাল যদি ডাল ভাতও হয় তাতেই আমার চলবে। এইভাবে স্ত্রী যখন স্বামীকে সান্ত্বনা দিবে, ভরসা দিবে, এই ঘরটাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহর নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবার পরিজনের নিকট উত্তম, যার আহালের নিকট উত্তম, স্ত্রীর নিকট উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রী পরিজনের নিকট, আমি আমার স্ত্রীর নিকট সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, সার্টিফাইড হয়ে গেছে। আল্লাহর নবী বলেন খায়রুকুম খায়রুকুম, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি উত্তম যে তার খায়রুকুম লিআহলিহি, যে তার পরিবার পরিজনের নিকট, স্ত্রী পরিজনের নিকট উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের দিকে দেখিয়ে বললেন ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমিও তোমাদের মধ্য থেকে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। সুবহানাল্লাহ। অতএব স্ত্রী এবং স্বামীর যে মধুর সম্পর্ক, স্ত্রী যদি কোনো স্বামীকে সার্টিফাইড করে যে আমার স্বামী ভালো স্বামী, সর্বোত্তম স্বামী, তাহলে আল্লাহর কাছে সেই স্বামীটা সর্বোত্তম বলে পরিগণিত হয়। আল্লাহু আকবার বলেন। অতএব স্বামী স্ত্রীর যে ছোট্ট করে একটু বললাম যে স্বামী স্ত্রীর বন্ডিংটা, এই মধুর সম্পর্কটা কেমন করে বাড়ানো যায়, কথাগুলো বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। কথা বলে না? স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়ানোর অন্যতম একটি উপায় হলো যে পরস্পরের মাঝে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা লাগবে, ছাড় দেওয়ার মানসিকতা। পারবো ইনশাআল্লাহ? কথা বলে না? এরপরে আসুন, দ্বিতীয়ত হলো ঝগড়াকে নো বলে দিতে হবে। এই সম্পর্কের মাঝ থেকে ঝগড়াকে বিদায় করে দিতে হবে, পারা যাবে। ৩ নম্বর হলো স্বামী স্ত্রীর গোপনীয়তা অন্যদের কাছে প্রকাশ করে দেওয়া যাবে না। স্বামী স্ত্রীর এই প্রাইভেট বিষয়গুলো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এটাকে প্রকাশ করা যায় না। আল্লাহর নবী লাআনত করেছেন আশারুন নাস বলে, আল্লাহ রাসূল বলেছেন এটা এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ বলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। তারপরে হলো অহেতুক সন্দেহ করা যায় না। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে অহেতুক সন্দেহ করা থেকে বিরত থাকতে হবে। আর সর্বোপরি একজন আরেকজনকে আল্লাহর বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে সহযোগিতা করা লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করেন এবং এই উপায়গুলোর মাধ্যমে যেন আমাদের সম্পর্কটাকে আরো মজবুত করে এই দুনিয়া থেকে যেন এই সম্পর্কের সীমানা পরিসীমা জান্নাত পর্যন্ত যেন আল্লাহ পৌঁছে দেন। আমরা বলি আমিন।